আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম অ্যান্ড ইজি এডুকেশন হোম। তো আজকে আমরা আসবো পর্ব 2 অর্থাৎ লেকচার 2। এটা হচ্ছে চ্যাপ্টার 7 ফার্স্ট ইয়ার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো 6 নম্বর প্রশ্নটা দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c হয়, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। এটা কিন্তু সৃজনশীল এসেছে কুমিল্লা বোর্ড 2017 5-এর গ। আরও এসেছে, এই যে দেখো অনেক 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 বোর্ড। এই পর্বেই শুধু এই নামগুলো দিব, মানে 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি, পরে আর দিব না, কারণ এক ভিডিওতে অনেক ম্যাথ দিব, সংখ্যা দিলে তোমরা মনে করবে যে অনেক বড়, সেই জন্য দিব না। তো যাই হোক, এখন একটু খেয়াল করো। তো এটা আছে, আমরা তুলে নিলাম a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এরপরে আসি রাইট সাইড, কি আছে, tan b প্লাস tan c। ঠিক আছে, তো এবার tan b সূত্র কি, sin b বাই cos b। tan c সূত্র হচ্ছে sin c বাই cos c। ওকে, এখন আমরা কি করব, তোমরা অবশ্যই বুঝে গেছো। এবার cos b cos c লসাগু, cos b cos c। এবার cos b কাটা থাকে কি, cos c দ্বারা কাকে গুণ, sin b। তা আগে লেখো sin b, তারপর হচ্ছে cos c প্লাস cos c কাটা থাকে কি, cos b। কাকে গুণ করবো, sin c, তাহলে b আগে লিখবো, তাহলে cos b sin c ইকুয়াল। এখন দেখো cos b cos c, আসো এটা কিন্তু দেওয়াই ছিল, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং হ্যাঁ এই যে cos a ইকুয়াল টু cos b cos c। তো দেখো এই cos b cos c এর মান হচ্ছে cos a, তাহলে cos b cos c, হ্যাঁ cos b cos c এর মান কি, মান হচ্ছে cos a। ওকে, এরপরে সূত্র আমি সাইডে অবশ্যই লিখে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেখো sin a প্লাস বি, সূত্রটা কি, sin a cos b প্লাস তোমার হচ্ছে cos a sin b। তো sin a cos b প্লাস cos a sin b সূত্র হচ্ছে sin a প্লাস b। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, sin a cos b প্লাস cos a sin b সূত্র হচ্ছে কি, sin a প্লাস b। a মানে হচ্ছে b প্লাস b মানে হচ্ছে c। তো b প্লাস c এর মান কত, আসো একটু বের করি। তো b প্লাস c এ হচ্ছে পাই, প্লাস এ পাশে আসলে মাইনাস a, পেয়ে গেলাম। সাইন a প্লাস বি প্লাস সির মান হচ্ছে পাই মাইনাস এ। তো বি প্লাস সি এর মান হচ্ছে পাই মাইনাস এ, আর নিচে কি, কজ এ। এবার দেখো, তোমরা জানো তারপরে বলবো, এখানে দুইটি কাজ, এক সমকোণ এর কাজ, দুই ঘূর্ণনের কাজ, ঘূর্ণনের কাজ। সমকোণের কাজ, সমকোণের কাজটা কি, অর্থাৎ সমকোণ সংখ্যা জোড় না বিজোড়, জোড় হলে কোনো পরিবর্তন হবে না, বিজোড় হলেই পরিবর্তন। পাই, পাই মানে 180 ডিগ্রি, দুই সমকোণ, দুই সমকোণ, চার সমকোণ, ছয় সমকোণ, অর্থাৎ দুই সমকোণ 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম জোড় থাকলে সাইন সাইন থাকবে, কস কস থাকবে, অর্থাৎ যা আছে তাই থাকবে। যদি সমকোণ বিজোড় হয়ে যায় 1, 3, 5, 7, 9 এরকম যদি হয়, তাহলে সাইন কজ হয়ে যাবে, তাই না। তো দুই সমকোণ তাই সাইন সাইন থাকবে। এরপরে আসো চতুর্ভাগের কাজ, ঘূর্ণনের কাজ। দুই সমকোণ, এ হচ্ছে এক সমকোণ, এ হচ্ছে দুই সমকোণ,
মাইনাস এ, ধরো এর মান 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, তাহলে আবার ব্যাগ আসবে এইদিকে। তার মানে এই ঘরটা কার? এই ঘরটা সাইনের। কাজ করছি কার? সাইনের। মিললে প্লাস, না মিললে মাইনাস। যেহেতু মিলে গেছে তাই প্লাস দেওয়ার দরকার নেই। আর ঘূর্ণনের পর পাই বাদ যাবে, মাইনাস বাদ যাবে, থাকবে এ। এবার দেখো সাইনে বাই কজে সূত্র হচ্ছে কি ট্যান এ ইকুয়াল টু কি আর এস। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এবার 7 নাম্বার, যদি কজ আলফা কজ বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে 1 প্লাস কট আলফা ট্যান বেটা ইকুয়াল 0, তাই না? তো দেখাবো, একদম ইজি। তো টেনশনের কোনো কারণ নাই। কি দেওয়া আছে? কজ আলফা কজ বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা। এবার আসো সূত্র, সূত্র হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল হচ্ছে কজ এ প্লাস বি। এটা কিন্তু রাফ, হ্যাঁ, এই লাইনটা তোমরা লিখবা না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য হেল্প করলাম। অর্থাৎ এটা হচ্ছে সূত্র। এই লাইন থেকে আমরা ডিরেক্টলি এই লাইন করব। বা তাই এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সূত্র কি? কজ এ প্লাস বি। তার মানে কজ এ মানে আলফা প্লাস বি মানে হচ্ছে বেটা ইকুয়াল টু কি 1 1, বা কজ আলফা প্লাস বেটা ইকুয়াল কজ কত ডিগ্রির মান 1, কজ 0 ডিগ্রির মান 1। এবার কজ কজ বাদ দাও তো, কি থাকে? আলফা প্লাস বেটা ইকুয়াল হচ্ছে তোমার 0। তো এবার একটা কাজ করো, সো আলফা প্লাস বিটা এ পাশে আসলে মাইনাস বেটা। ওকে, তো পেয়ে গেলাম আলফার মান। এখন যে মানটা বের করতে বলছে, বাম পক্ষও লিখতে পারো অথবা ডিরেক্টলি এভাবে লিখতে পারো, 1 প্লাস কট বেটা, হ্যাঁ, কট আলফা টেন বেটা। তো 1 প্লাস, হ্যাঁ, কট আলফা টেন বেটা। বাম পক্ষ দিয়েও করতে পারি, আমরা সমান সমান দিয়ে করলাম, এটা একটু বেশি সুবিধা। 1 প্লাস কট আলফা, তারপরে কি টেন বেটার মান কত? হ্যাঁ, তো আমরা তো আলফার মান বের করছি, এটার মান বসানো উচিত ছিল। তো এখন আমাদের সামনে দুইটা পথ খোলা, তো আর কাটতে চাচ্ছি না, কিন্তু কোনো উপায় হচ্ছে না। তো একটা কাজ করি, এই নিচে নিচে লিখি 1 প্লাস কট, যেহেতু আলফার মান বের করছি, বেটার মান বের করেও করা যায়, আলফার মান বের করেও করা যায়, একদম তোমার ইচ্ছা। আলফার মান কি? মাইনাস বেটা, আর হচ্ছে তোমার টেন বেটা 1। দেখো সূত্রটা মনে আছে তোমাদের? কট মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস কট থেটা। অর্থাৎ যদি থেটা থাকে শুধুমাত্র সেকের বেলায় আর কজের বেলায় প্লাস হয়ে যায়, বাকি সবার বেলায় থেকে যায়। তো কট মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস কট থেটা, তাহলে 1 প্লাস কট মাইনাস বেটা হয়েছে মাইনাস কট বেটা ইন্টু টেন বেটা। এবার আসো 1 প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? তো এবার আসো কট বেটা, সূত্র কি 1/10 বেটা। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটার কাজ শেষ। কট বেটা সূত্র 1/10 বেটা, আর আছে হচ্ছে তোমার 10 বেটা। 1 মাইনাস এটা এটা কাটা যায়, থাকে কি 1 ইকুয়াল টু কি 0, তাহলে এটার মান 0। হ্যাঁ, তোমরা আবার এই বেটা এখানে রেখে এই প্লাস আলফাকে ওই পাশে নিয়ে মাইনাস আলফা করতে পারো। হ্যাঁ, এটা আমাদের দেখাইতে বলছে, তো আমাদের দেখানো শেষ, শর্ট। হ্যাঁ, ওকে। নেক্সট প্রশ্ন 8 নাম্বার, থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং ট্যান থেটা ইকুয়াল কে ট্যান ফাই হয়, তবে প্রমাণ করো যে সাইন, হ্যাঁ, থেটা মাইনাস ফাই ইকুয়াল কে মাইনাস 1/k প্লাস 1 সাইন আলফা। হ্যাঁ,
এটা কুয়েট, BIT, হ্যাঁ, তারপরে সিলেট বোর্ড, অনেক জায়গায় আসছে। তো যাই হোক, এই নিয়মটা করানোর দরকার ছিল, তাই নিয়েছি আমরা। তো এবার আসো সলিউশন করি। বুঝলে দেখবে, একটু মনোযোগ দাও, একদমই সহজ, এটা দেওয়া আছে। এবার ট্যান থিটা এর সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কে ট্যান ফাই হচ্ছে তোমার কস ফাই বাই সাইন ফাই। বা যে কাজটা এখন করতে হবে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল কি কে। এই পাশে তোমার ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন ফাই বাই কস ফাই। দেখো কেমনটা লাগে। হ্যাঁ, এটা হইল, বলো, সাইন ফাই বাই কস ফাই। তো এ পাশে কস ফাই আছে নিচে, এ পাশে আসলে কস ফাই আসবে উপরে। এই সাইন ফাই এ পাশে আছে উপরে, এ পাশে আসলে চলে আসবে নিচে। ওকে, এবার দেখো তোমার কি আছে, মাইনাস প্লাস মানে কি, বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন তোমরা জানো, তারপর একটু বলি। উপরের অংশ কি আছে দেখো তো, সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। তোমাদের অবশ্যই মনে আছে উপরের অংশ, উপরেও প্রথমে নিচেও প্রথমে। এবার উপরের অংশের কাজ শেষ, বিয়োজনের জন্য বিয়োগ। এবার নিচের অংশ কস থিটা, এরপরে কি সাইন ফাই। নিচে আসলেই সাইনের পরিবর্তন, উপরে আসছে মাইনাস, নিচে আসলে প্লাস, কস থিটা সাইন ফাই। ওকে, তো দেন এটা নিচে 1 আছে, তাহলে কে উপরেও প্রথমে নিচেও প্রথমে। এবার বিয়োজনের জন্য বিয়োগ, কি আছে 1, নিচে আসলেই সাইন পরিবর্তন আছে, মাইনাস হয়ে যাবে প্লাস 1। তো এখানে চাইলেই লিখতে পারো, হ্যাঁ, কি বিয়োজন, হ্যাঁ, যোজন করে, কি করে বিয়োজন যোজন করে। এখন এখন আমরা সূত্র বসাবো। তার আগে সূত্র দুটি একটু লিখে দিলাম। দেখো, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এটাকে এ ধরো, এটাকে বি ধরো। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি। তো এখানে লেখো সাইন এ মানে হচ্ছে থেটা, মাইনাস বি মানে হচ্ছে তোমার ফাই। ওকে, এবার সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সূত্র কি সাইন এ প্লাস বি। সাইন এ মানে থেটা, প্লাস বি মানে তোমার কি ফাই। ওকে, আর ডান পাশে যা আছে কোনো পরিবর্তন আমরা করতে চাচ্ছি না। কেন? কারণ হচ্ছে প্রশ্নে বলেনি তো, যা আছে তুলে দিলাম। ঠিক আছে, এবার বাহ, দেখো আমাদের প্রশ্নে কি ছিল, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। তো উপরের অংশ থেকে গেল সাইন, হ্যাঁ, থিটা মাইনাস ফাই, হ্যাঁ, আর হচ্ছে সাইন থিটা প্লাস ফাই এর মান হচ্ছে আলফা, সমান হচ্ছে কে মাইনাস 1 বাই কে প্লাস 1। তো এবার সাইন, হ্যাঁ, থিটা মাইনাস ফাই পাশে রইল, সাইন আলফা এ পাশে আছে নিচে, পাশে চলে গেলে যাবে উপরে। তো এই পাশে যা আছে আগে লেখো, কে মাইনাস 1 বাই কে প্লাস 1, আর এখানে সাইন আলফা। ওকে, এইটাই আমাদের প্রশ্নে চেয়েছিল। তো আমাদের বের করা হয়ে গেছে। এখন আসো প্রশ্নের কাছে একটু জিজ্ঞাসা করি, কি বলেছিল, প্রমাণ করো যে। তাহলে আমাদের তো প্রমাণ করা শেষ, সেটা আমাদের বলে দিতে হবে। প্রমাণ করা শেষ মানে প্রুভড। ওকে, আচ্ছা, এখন আমরা করবো 9 নাম্বার। হ্যাঁ, তো প্রমাণ করো যে tan 45 ডিগ্রি প্লাস থেটা বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থেটা বাই 2 ইকুয়াল √2 cos থেটা মাইনাস 1 বাই √2, হ্যাঁ, cos থেটা প্লাস 1। তো এটা আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। অনেক 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 সহজ। আর দেখো কত আসছে, হ্যাঁ, লিখতে পারি নাই, লিখলে একদম
কেমন দেখা যায়, এই জন্য একটু পরেরগুলো কিন্তু আরও স্পেস দিয়ে লিখছি। দেখো প্রশ্ন এখানে এখানে কিন্তু লেখা, তারপরে আবার প্রশ্ন, কিন্তু এত বোর্ডে আসছে এটা লিখতে লিখতে সময় চলে গেছে। যাই হোক, তো এবার আমরা লিখলাম এটা। এখন দেখো টেন থিটার সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা মানে এই পুরাটুক 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, এই পুরাটুককে আমরা ধরবো থিটা, সাইন থিটা বাই কস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। আবার টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। ওকে, আচ্ছা এবার আসো, তোমাদের মনে আছে কি না আমি একটু সূত্রগুলো সাইডে লিখি। প্রচন্ড মশা, সরি। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইকুয়াল, সূত্র কি? cos c, হ্যাঁ cos c প্লাস cos d। আবার 2 cos, এবার লিখব d প্লাস c। আমি চাইলে কিন্তু c প্লাস d লিখতে পারতাম, লিখি নাই কিন্তু। আবার এবার হলো, হ্যাঁ ও কজেরটা তো লিখেছি অলরেডি, এবার সাইনেরটা লিখবো। হ্যাঁ এটা থাকে এখানে, 2 সাইন ডি প্লাস সি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। কারণ এই বিয়োগের সময় যে বড় সে আগে বসে, যে ছোট সে পরে বসে। সূত্র কি তোমাদের অবশ্যই মনে আছে? হ্যাঁ, এটা হইল কজ, এই যে দেখো যেটা শেষে আছে সেটা আগে বসবে, যেটা প্রথমে আছে সেটা শেষে বসবে। ওকে, আমি আবারও বলছি এই সূত্রটাই কিন্তু সবাই ভুল করে। হ্যাঁ, এখানে মাইনাসের পরে কি আছে? সি, সে আগে বসবে কস সি। তারপরে মাইনাস, এই মাইনাসের আগে কে ছিল? ডি, এই কস ডি। ঠিক আছে, অর্থাৎ কস সি মাইনাস কস ডি। এইটার সূত্র হচ্ছে এইটা। অনেকে এই যে ভুলটা করে, আর সেই জন্য এটা মিলে না। তো দেখো আমাদের এই যে মনে করো সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, কিন্তু সাইন সি প্লাস ডি প্লাস সি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। এখন দেখো প্রথমে একটা 2 আছে না, তাহলে আমরা উপরে একটা 2 দ্বারা গুণ করব, নিচেও একটা 2 দ্বারা গুণ করব। 2 থাকলেই তো আমরা সূত্র নিতে পারি, তাই না? 2 ছাড়া তো পারি না। এবার লেখো সাইন, এটা হলো ডি, ডি মানে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। তাহলে ডি প্লাস সি বাই 2 সাইন, হ্যাঁ 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। 2 সাইন ডি প্লাস সি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এই যে 2 সাইন ডি প্লাস সি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। যখন লিখব কস সি, অর্থাৎ মাইনাসের পরে যেটা আছে সেটা আগে হবে। এটা সূত্রটা আগে একটু লিখে নেই। হ্যাঁ, এই যে মাইনাসের পরে কোনটা আছে? থিটা, তাহলে এটা আগে আসবে কস থিটা, মাইনাস মাইনাসের আগে কোনটা আছে? 45 ডিগ্রি, এইটা পরে বসবে। এখানেই ভুল করে স্টুডেন্টরা, সেই জন্য এটা একটু তোমাদেরকে আলাদা করে দিলাম। এরপরে আসো, এটা তো নর্মাল আছে 2, হ্যাঁ 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 কস 40, হ্যাঁ 5 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। মনে রাখবে এই সাইনের বেলায় শুধু এটা। তো এটা হলো কস। তো 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে তোমার cos c, c মানে 45 ডিগ্রি, হ্যাঁ
প্লাস কস ডি। কস ডি মানে হচ্ছে থিটা, এটা সি এটা ডি, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, আর এটা হলো ডি, এটাকে সি ধরবো কেন, এই যে সুবিধার জন্য। ওকে, তো আমরা অলরেডি করে ফেলেছি, এখন শুধু আমাদের অল্প একটু কাজ বাকি। কস থিটা মাইনাস কস 45 ডিগ্রির মান কত, 1/√2, কস 45 ডিগ্রির মান কত, 1/√2 প্লাস কস থিটা। ওকে, এবার লসাগু করো। লসাগু হচ্ছে √2, এটা নিচে √2, এটা নিচে ভাগ নাই, তো ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ, √2 গুণ কস থিটা, হ্যাঁ √2 কস থিটা মাইনাস √2 ভিতরে যায় একবার, একবার এককে গুণ করলে 1। এইবার এখানেও লসাগু √2 ভিতরে যায় একবার, একবার এককে গুণ করলে 1 প্লাস এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, √2 গুণ কস থিটা, হ্যাঁ √2 কস থিটা। এইবার যে কাজটা করবে, আমি আর লাইন বাড়াবো না, এখানে শেষ করে দিব। হর হর মিলে গেছে না, কেটে দাও। এখানে কি থাকে উপরে, √2 কস থিটা মাইনাস 1, নিচে থাকে কি 1 প্লাস √2 কস থিটা, একটু সাজিয়ে লিখি, √2 কস থিটা প্লাস 1, এটাই তো চেয়েছিল, ইকুয়াল টু তো এখানে কিন্তু আরেকটা জিনিস, লেফট সাইড ইকুয়াল টু, হ্যাঁ তোমার রাইট সাইড। হ্যাঁ, প্রশ্নে বলেছিল কি যে প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড। ওকে, তো আমরা এবার পরের প্রশ্নে যাই। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নে আসলাম, সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল কজ বেটা মাইনাস সাইন বেটা, এবং আলফা নট ইকুয়াল টু বেটা হলে দেখাও যে 2 ইন্টু আলফা প্লাস বেটা ইকুয়াল পাই। দেখছো অনেক সৃজনশীল আসছে, তাই না? তো যাই হোক, আমরা এই প্রশ্নটা নিলাম। তো কি দেওয়া আছে খেয়াল করো, সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল কজ বেটা মাইনাস সাইন বেটা। এখন আমরা জানি সকল সাইনকে আমরা একসাথে করব এবং কজকে একসাথে করব, তাই না? বা সাইন আলফা মাইনাস সাইন বেটা এপাশে আসলে প্লাস সাইন বেটা, মাইনাস কজ আলফা এপাশে আসলে প্লাস কজ আলফা, আর হচ্ছে প্লাস কজ বেটা, তাই না? তো এবার এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি, তাহলে আলফা প্লাস বেটা বাই 2 কস সি মাইনাস ডি মানে আলফা মাইনাস বেটা বাই 2, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এরপর আসো কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি, এটা সূত্র কি, 2 cos c প্লাস ডি আলফা প্লাস বেটা বাই 2, তারপর হচ্ছে তোমার cos c মাইনাস ডি মানে আলফা মাইনাস বেটা বাই 2। দেখো এগুলোতে কোনো পরিবর্তন নাই, শুধু পরিবর্তন হচ্ছে তোমার cos c মাইনাস cos d, এই সূত্রটা তোমরা একটু এইটাকে একটু ভালো নজরে রাখবে, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এখন তোমরা তো আবার কাটতে পছন্দ করো, তাই কেটে দাও, আরও তো কাটা যায়, যায় না? যায় তো, তোমরা কিন্তু কাটবে না, এমনিতেই বাদ দিয়ে দিবে। ওহ, ছোট হয়ে গেল একদম। এবার এইবার এইবার সাইন আলফা প্লাস বেটা বাই 2 ইকুয়াল কস, হ্যাঁ আলফা প্লাস বেটা বাই 2। আচ্ছা দেখো তো এখানে কি লিখতে লিখতে পারি না 1 ইন্টু কজ আলফা প্লাস বেটা বাই 2, কেন দিব এটা, না না দিলেও এটা বুঝায়, দিছি কেন, তোমরা কিন্তু দিবা না। সাইন আলফা প্লাস বেটা বাই 2, অনের সাথে কজ আলফা প্লাস বেটা বাই 2 আছে, গুণে চলে আসবে ভাগে, কজ আলফা প্লাস বেটা বাই 2 এর পাশে কে থাকে 1, দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন আছে নাই, অর্থাৎ এই 1 লাগে না, শুধু বোঝানোর জন্যই দিয়েছিলাম। এইবার সাইন বাই কজ কার সূত্র, tan আলফা প্লাস বেটা বাই 2 ইকুয়াল কি 1, ব্যাস। এবার আসো tan
আলফা প্লাস বেটা বাই 2 1 1 tan কত ডিগ্রির মান tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর 45 ডিগ্রি মানে হচ্ছে তোমার কি পাই বাই 4 ইকুয়াল টু 1 পাই বাই 4 মানে 45 ডিগ্রি 180 কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 45 ওকে তো আমরা লিখতেই পারি tan পাই বাই 4 এইবার tan tan বাদ দিয়ে দাও তাহলে থাকে আলফা প্লাস বেটা বাই 2 ইকুয়াল টু পাই বাই 4 ওকে তো এবার বা তো এই 2 আছে নিচে চলে যাবে উপরে তাই না তো থাকে কি আলফা প্লাস বেটা ইকুয়াল টু 2 পাই বাই 4 তো এবার বা আলফা প্লাস বেটা ইকুয়াল টু কাটাকাটি করো পাই 2 2 এর মধ্যে যায় একবার 4 এর মধ্যে যায় দুইবার ওকে 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 2 2 এর মধ্যে যায় একবার 4 এর মধ্যে যায় দুইবার তোমরা কাটবে না কিন্তু 2 আছে ভাগে চলে আসবে গুণে তাহলে 2 ইনটু আলফা প্লাস বেটা ইকুয়াল টু পাই তো আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে আমাদের দেখানো শেষ সেটা বলে দিতে হবে শর্ট ওকে আচ্ছা তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ দেখো এগুলো তো করাবোই অসংখ্য সৃজনশীল দিব এবং সেখানে বিস্তারিত ব্যাখ্যা থাকবে ঠিক আছে অবশ্যই তোমরা পাশে থাকবে তো চলো এবার পরের ম্যাথে যাই আজকে লেকচার 2 এর একদম লাস্ট ম্যাথ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি ইকুয়াল টু 1 এই লাইনটাকে আমি আবার এখানে লিখেছি কারণ এখান থেকে ভেঙে এখানে আসছে তোমরা যাতে বুঝতে প্রবলেম ফিল না করো সেই জন্য কিন্তু লিখেছি এটা দেখো বাম পক্ষ লিখে আমরা করতে পারি তাতে এটা আমার প্রতিবার টানতে হবে আমাদের আর কি হ্যাঁ তো এতে করে তোমাদের একটু বেশি পরিশ্রম হবে আমরা সেভাবে করব না ঠিক আছে সলিউশন এবার বাম পক্ষ দিয়ে করব একটু বড় হয়ে যাবে না দরকার নেই কজ করে প্লাস আচ্ছা বাম পক্ষ দিয়েই করি পরে আবার হ্যাঁ তোমরা আবার এই করবা প্লাস কজ স্কোয়ার সি প্লাস 2 হ্যাঁ কজ এ কজ বি কজ সি তো এবার একটু খেয়াল করো এই অংশটার আমরা কোনো কাজ করব না একদম শেষ পর্যন্ত এটা প্লাস আরেকটা মাইনাস আসবে তারা বাদ যাবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই দুইটা নিয়ে তো আমরা লিখলাম 2 cos স্কোয়ার এ প্লাস 2 তোমরা জানো এটা আরেকটা নিয়ম আছে দুইটা নিয়ম দুইটাই সহজ cos স্কোয়ার বি তো এদেরকে 2 দ্বারা গুণ করলাম না 2 দ্বারা গুণ করলে 2 দ্বারা ভাগ করতে হবে প্লাস কি আছে cos স্কোয়ার সি এটা বাড়তি অংশ একটু দূরে লিখলাম মানে এটার আমাদের কোনো কাজ নাই তোমরা আবার স্পেস দিও না cos এ cos বি cos সি মানে এটুকু একটু বাড়তি নিতে হচ্ছে না নিলে আবার ওইভাবে বাম ওইভাবে করলে শেষে আবার এটাকে নিয়ে আসতে হয় ঝামেলা দুই দিকেই আছে আর কি তো যাই হোক হাফ 2 cos স্কোয়ারে ডিরেক্টলি সূত্র একদম ডিরেক্টলি সূত্র কি 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ারে 2 cos স্কোয়ার বি 1 প্লাস cos 2b এটা হচ্ছে এই দুইটার সূত্র এবার প্লাস cos স্কোয়ার সি প্লাস 2 cos a cos b cos c এবার আসো হাফ 1 প্লাস 1 তাহলে 1 প্লাস 1 কি হলো 2 প্লাস কি cos 2a প্লাস cos 2b প্লাস cos স্কোয়ার c প্লাস 2 cos a cos b cos c এবার এই হাফ দ্বারা 2 কে গুণ করো হাফ ইন্টু 2 মানে হচ্ছে 1
প্লাস এই হাফ দ্বারা এই দুইটাকে গুণ, তাহলে হাফকে বাইরে রাখলাম আর দুইটাকেই গুণ, কজ 2a প্লাস কজ 2b। হ্যাঁ, আর এখানে কি আছে, কজ স্কোয়ার সি, তাহলে আমরা লিখতে পারি কজ সি ইন্টু কজ সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি। ওকে, এখন খেয়াল করো কি করব, 1 প্লাস হাফ। এখন দেখো তো এইটুককে যদি আমরা সি ধরি, এইটুককে যদি আমরা ডি ধরি, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি, সূত্র তো আমরা জানি কি, কস কস সি প্লাস কস ডি, সূত্র হচ্ছে 2 কস সি প্লাস ডি মানে 2a প্লাস 2b বাই 2। তারপরে কি, কস 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 সি প্লাস ডি বাই 2, কস সি মাইনাস ডি বাই 2 মানে 2a মাইনাস 2b বাই 2। তাহলে কস সি প্লাস কস ডি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, ব্যাস এইটুকের কাজ শেষ। প্লাস কস সি, তো এখানে কথা আছে, দেখো এটা আমি তোমাদেরকে রাফ দেখাই। হ্যাঁ, না হলে তোমরা এটা বুঝবেই না। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি, পাই। কজের পরে কি আছে, সি, তাহলে শুধু সি কে রাখো, এ প্লাস বি কে ব্র্যাকেট বন্দি করো, সি ইকুয়াল টু কি, পাই মাইনাস এ প্লাস বি। এবার কস কমন নাও, কস সি, কস পাই মাইনাস এ প্লাস বি, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। তো সুতরাং কস সি, দেখো পাই মানে দুই সমকোণ, কস কস থাকবে, কস কস থাকবে, সমকোণের কাজ শেষ, দুইটা কাজ, একটা সমকোণ একটা ঘূর্ণন, দুই সমকোণ 4 সমকোণ 6 সমকোণ হলে কোনো চেঞ্জ নাই, তাহলে পাই দুই সমকোণ তাই রয়ে গেল। এবার দুই সমকোণ মাইনাস সামথিং, দেখো এক সমকোণ দুই সমকোণ মাইনাস এ প্লাস বি, এ প্লাস বির মান ধরো 30 ডিগ্রি, তাহলে ঘুরে এই ঘরে আসবে, এই ঘরটা কার, সাইনের, কাজ করছি কার, কজের, মিলছে, ঘর হচ্ছে সাইনের আর কাজ করছি কার, কজের, মিলে নাই, না মিললে একটা মাইনাস। এরপরে ঘূর্ণন, সমকোণের কাজ শেষ, ঘূর্ণনের কাজ শেষ, পাই বাদ যাবে মাইনাস বাদ যাবে, থাকবে কি এ প্লাস বি, অর্থাৎ কস সির মান হচ্ছে মাইনাস কজ এ প্লাস বি। তো কস সির মান হচ্ছে মাইনাস, হ্যাঁ মাইনাস কজ, হ্যাঁ এই মাইনাসটা একটু এভাবে আগে রাখলাম, মাইনাস কজ এ প্লাস বি, আর আছে আমাদের কজ সি, তারপরে এইটুকু লিখে দাও যা আছে, হ্যাঁ প্লাস 2 কজ এ, হ্যাঁ কজ বি কজ সি। ওকে, আচ্ছা এবার আসো 1 প্লাস 2 আর 2 কাটা, তো 1 লেখার দরকার নাই, থাকে কি কজ। এখন দেখো আরেকটু রাফ দেখো, 2a প্লাস 2b বাই 2 কি হয়, 2a প্লাস 2b বাই 2, তার মানে কি এই 2 কার নিচে, এটা নিচে না এটা নিচে, দুইটার নিচে, তাহলে 2a বাই 2 প্লাস 2b বাই 2, এ বি 2 2 কাটা যায়, এ 2 2 কাটা যায় হচ্ছে বি, তাহলে এ প্লাস বি, তার মানে 2 2 কাটা যায় থাকে এ প্লাস 2 2 কাটা যায় থাকে হচ্ছে বি একসাথে। হ্যাঁ, আবার কজ কি 2 2 2 কাটা যায় থাকে এ মাইনাস 2 2 কাটা যায় থাকে হচ্ছে বি, প্লাস মাইনাসে মাইনাস কজ এ প্লাস বি আর হচ্ছে তোমার কস সি, হ্যাঁ প্লাস 2 কজ এ কজ বি কজ সি। এবার দেখো কজ এ প্লাস বির মান কত, আসো কজ এ, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো তো, তাহলে মাইনাস কজ সি মাইনাসে মাইনাসে প্লাস কজ এ প্লাস বি মানে -1 দ্বারা গুণ,
শুধু মাইনাস দ্বারা তো আর লেখা যায় না, মাইনাস ওয়ান দ্বারা, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কজ এ প্লাস বির মান হচ্ছে মাইনাস কজ সি। তাহলে কজ এ প্লাস বির মান কত? মাইনাস কজ সি। ওয়ান, এই কজ এ প্লাস বি এর মান হচ্ছে, হ্যাঁ, মাইনাস কজ সি, এই মাইনাসে আর এই প্লাসে এই মাইনাস। তো কজ এ প্লাস বির মান হচ্ছে কজ সি, পরে থাকে কি কজ এ মাইনাস বি, হ্যাঁ, কজ এ মাইনাস বি। তাহলে কজ এ প্লাস বির মান হচ্ছে মাইনাস কজ সি, আর হচ্ছে কজ এ মাইনাস বি। মাইনাস কজ সিটাকে আগে লেখো, কজ সি, পরে হচ্ছে তোমার, হ্যাঁ, কজ এ প্লাস বি প্লাস যা আছে লিখে দাও, টু কজ এ কজ বি কজ সি। খেয়াল করো তো, ওয়ান মাইনাস কজ সি কমন যায় কিনা? তো মাইনাসে মাইনাসে প্লাস কজ সি কাটা থাকে কি কজ এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস কজ সি কাটা যায় থাকে কজ এ প্লাস বি। তাহলে এই কজ এ মাইনাস বিটা আগে লিখবো না এ প্লাস বিটা আগে লিখবো? এ প্লাস বিটা আগে লিখবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কজ সি কাটা যায় থাকে হচ্ছে কজ এ প্লাস বি। তাহলে এটার কাজ শেষ। মাইনাসে মাইনাসে প্লাস কজ সি কাটা যায় থাকে হচ্ছে মাইনাসে 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 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস কজ সি কাটা যায় থাকে কজ এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস টু কজ এ কজ বি কজ সি। এবার একটু খেয়াল করো, আর একটা পেজ নেই, এটা ভালো দেখা যাবে না। তো এবার হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কজ সি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এটার সূত্র কি? টু কজ এ কজ বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, ডিরেক্টলি সূত্র টু কজ এ কজ বি, আর হচ্ছে প্লাস টু কজ এ কজ বি কজ সি। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টু কজ এ কজ বি, এর সূত্র হচ্ছে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। ভাগ্য ভালো যে একদম হুবহু সূত্র দিয়ে দিছে, হ্যাঁ, এরকম আসলে সচরাচর হয় না। হ্যাঁ, এবার দেখো, টু কজ এ কজ বি কজ সি, টু কজ এ কজ বি কজ সি, সাজালে আর এক লাইন বাড়বে, কি দরকার? আচ্ছা আমি একটু সাজাই দিই, তোমরা এই লাইনটা করবা না। হ্যাঁ, ওয়ান মাইনাস টু, প্রথমে কজ এ, তারপর হচ্ছে কজ বি, তারপর হচ্ছে তোমার কজ সি, তারপর হচ্ছে প্লাস টু কজ এ কজ বি, হ্যাঁ, কজ সি। তাহলে এই টু কজ এ কজ বি কজ সি প্লাস টু কজ এ কজ বি কজ সি মাইনাস, তাহলে এইটার এটা বাদ গেলে শূন্য হয়, থাকে এই ওয়ান ইকুয়াল টু রাইট সাইড। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই সব সময় আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ। তো আমাদের কি বলেছিল প্রশ্নে? প্রমাণ করেছে, তাহলে প্রুভড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।